গুড মর্নিং বন্ধুরা, আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। লিপির ছোট্ট সংসারে তোমাদের স্বাগত জানাই আর অনেক অনেক ভালোবাসা জানাই। তো চলো এখন থেকে আমার ভিডিও স্টার্ট করলাম। তো দেখো, সকালে ঘুম থেকে উঠে তারপর একটু বসেছিলাম, তারপর ব্রাশ করে নিয়ে তারপর চা করলো অনিশের বাবা, নিয়ে খেয়ে নিলাম। খাওয়ার পর এখন দেখো আমি বিছানাটা ঝাড়াও আমার হয়ে গেল আর চেঞ্জ করে দিলাম চাদরটাকে। এদিকে দেখো ছেলে খেলা করছে আর ছেলের বাবা দেখো কি করছে, ঘাস তুলে বেড়াচ্ছে। আজ কাজ নেই, আজ বাড়িতে বসে আছে, সেই জন্য দেখো ঘাসগুলো তুলে নিচ্ছে। আর আমাদের বাড়িতে একটা ভালো সবারই অভ্যাস আছে যে যার যখন সময় হয় ঘাসগুলোকে তুলে ফেলে বাড়িটাকে সুন্দর করে রাখার চেষ্টা করে। তো দেখো আমি ডাকলাম যে এইখানটায় একটু ঘাসগুলো তুলে দাও, সেই জন্য দেখো তুলতে চলে এলো, তুলে দিচ্ছে। এখানটায় শিলটা ছিল, সেই জায়গাটা একটু ঘাস হয়ে গেছিলো। আর দেখো আমি ও ঘরের কাজগুলো করে নিই, এখন আমি রান্নাঘরের কাজগুলো করে নিচ্ছি। তো ভেতরটা ঝাড় দেওয়া হয়ে গেল আর ওইদিকে বাসনের ঝুড়িটাও দেখো সামনে নামিয়ে রেখেছি। তারপর ঝাড় দেওয়ার পর ভেতরটা মুছে নেব, তারপর বাসনগুলো ধোবো। তো দেখো ভেতরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, বাইরেটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমিও দু একটা পারলে ঘাসগুলো তুলে তুলে ফেলার চেষ্টা করছি। সবগুলো তো আর ফেলা সম্ভব না, তো যেগুলো বেশি বড় হয়ে গেছে সেগুলো ফেলার চেষ্টা করছি। আর অতটা বৃষ্টি হয়নি, মাটিটা শুকনো হয়ে গেছে, সেই জন্য একটু শক্ত, মানে তুলতে পারা যাচ্ছে না। সেই জন্য যেগুলো পারছি সেগুলোই তুলে নেওয়ার চেষ্টা করছি। তো ঝাঁটটা দেওয়া দেখো আমার প্রায় অর্ধেকটা হয়ে গেল। আর এদিকে দেখো কতগুলো নোংরাগুলো ওই সাইডে ঝাঁট দিয়ে পরিষ্কার করে দেবো। এখন আমি দেখো বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি সুন্দর করে, টুকটুক করে একটা একটা করে ধুয়ে নিচ্ছি। ওইদিকে জলটা আজ ছোট বালতিতে নিয়ে চলে এলাম, একটা একটা করে ধুয়ে নিচ্ছি। ওইদিকে ছেলে আর ছেলের বাবা কোথায় যেন গেল, কোনো কাজ আছে, মানে ওকে নিয়ে বেরোলো। আর বেরোলো মানে বাজার দিকে গেছে সবজি আনতে, ওই জন্য ছেলেও গেল। আজ ওর স্কুল ছুটি আছে, আজ মহরম, সেই জন্য স্কুল ছুটি আছে, তাই বাড়িতে আছে মানে ওর বাবার সঙ্গ, বাবাও বাড়িতে আছে, বাবার সঙ্গ ছাড়বে না, বাবা যেদিকে যাবে সেদিকেই ও যাবে। তো তাই ছেলে চলে গেল ওর বাবার সঙ্গে, আর আমি আমার কাজগুলো একটা একটা করে করে নিচ্ছি। তো আসবে আর জ্বালাতন করবে, তো এখন ও ওর বাবার কাছে আছে বলে আমি এখন নিশ্চিন্তেই কাজগুলো করে নিচ্ছি। তো দেখো বাসনগুলো আমার ধোয়া হয়ে গেল, একেবারেই ঘরের ভেতরে রেখে দিয়ে চলে আসবো। তো নিয়ে চলে যাচ্ছি। আর এদিকে দেখো আমার শাশুড়ি দিয়ে গেল কাল্লা, তো বাড়িতে হয়েছিল। দেখো এটা সাদা মতো, আমার তো মনে হচ্ছে এটা ভালো হবে না, পোকা হবে। তো কাটার সময় দেখা যাবে। দিয়ে গেল বাড়ির, বললো রান্না করবে আর অর্ধেকটা দিয়ে দেবে, সেই জন্য এক জায়গাতেই রান্না করব আর দিয়ে দেব। তো দেখো ঝুড়িটার মধ্যে রেখে দিয়ে গেল। ওইদিকে আমি চান করে চলে এলাম আবারও রান্নাঘরে রেডি হয়ে নিয়ে। তো দেখো আমি সবজিটা আস্তে আস্তে কেটে নিচ্ছি। তো প্রথমে কাল্লাগুলোই কেটে নিচ্ছি। তো যতগুলো ভালো
বেরোবে সেগুলো নিয়ে নেব, বাকিগুলো ফেলে দেব। তো আমাদের বাড়ির কাল্লা পোকায় বেরোয় ভালো, কমই হয়, মানে আমাদের ওষুধ আরে দেয় না, তো সেই জন্য একটু পোকাটাই বেশি হয়, তত ভালো হয় না। তো ওই যতগুলো হয়েছিল সবগুলো তুলে দিয়েছে, যতটাই ভালো বেরোবে ততগুলোই খাওয়া হবে। তো দেখো ভালো করে সুন্দর করে দেখে দেখে আমি কেটে নিচ্ছি। আর ভেন্ডিটাকে জলে ভিজতে দিয়ে রেখেছি, মানে কাটবো ধুয়ে ধুয়ে, সেই জন্য জলের মধ্যে রেখেছি। আর ওইদিকে কড়াইটা আমি আগুনের মধ্যে চাপিয়েছি। কতগুলো বুট কালকে ভিজতে দিয়েছিলাম সকালে, বিকালে ভাবলাম যে রাতে করব একটু ঘুগনি মতো, কিন্তু রাতে আর করা হয়নি। তো এখন আমি করে নিচ্ছি। ওদিকে প্রেসার কুকারের ভেতরে গ্যাসে সেদ্ধ হতে দিয়েছি, আর বাইরে এখন আমি কড়াইটাতে সাঁতলে নেব। তো মশলা বেটে রেখেছি মিক্সিতে, তো সেই জন্য এখন কড়াইটা এখনও গরম হয়নি, তাই এখন ভাবলাম যে একটু সবজিটা কেটে নিই, গরম হবে তারপর রান্না করব। ওদিকে আগুনটা অতটা ভালো করে আঁচটা ওঠেনি, সেই জন্য সবজিটা আমি কেটে নিচ্ছি। এদিকে দেখো রান্না প্রায় অর্ধেকটা হয়ে গেল, বলতে ভাতটা নামিয়ে নিয়ে আমি ওইদিকে কাল্লাগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি। এখন আমি মাঠটা ঝরিয়ে নিচ্ছি, দেখো বাইরে ঝরিয়ে নিচ্ছি। কাল্লাটায় নুন হলুদ দিয়ে সেদ্ধ বসিয়ে রেখে দিয়েছি। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো।